আমার শ্বশুর বাড়িতে হঠাৎ করে আমি চলে গেলাম। ফোন করলাম না, কিছু করলাম না, দুটো ভাই আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে ঢুকে পড়লাম। শ্বশুর বাড়ি যখন ঢুকলাম, শ্বশুর তাড়াহুড়া করে আমার শালাকে বলছে, যাও তুমি দোকানে চলে যাও, মিষ্টি নিয়ে এসো, অমুক নিয়ে এসো, পোল্ট্রি নিয়ে এসো, এই ইত্যাদি। শাশুড়িকে বলছে তুমি এ করো, আর একজনকে বলছে তুমি শরবত করো, রুটি বানাও, অমুক বানাও। এই যে বাড়িটা একটা ঠান্ডা হয়েছিল, একদম সুস্থ বাড়ি এখন তোলপাড় হয়ে গেল। হঠাৎ করে বাড়িতে আমি ঢুকে গেছি, একটা ফোনও করি না। শ্বশুর মনে মনে ভাবছেন জামাই আসলে 10 মিনিট আগে, ওকে তো ফোন করার প্রয়োজন ছিল। বাড়িটা একদম তোলপাড়, শান্ত বাড়ি একদম তোলপাড় হয়ে গেল একটি মেহমান সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আমার আল্লাহ বলছেন, এই রোজাটা হলো একটি মেহমানের মাস, এই সিয়ামটা একটি রোজার মাস, এই হচ্ছে মাহে রমজান, এটা মেহমানের মাস। যখন এই মাহে রমজান এসে যায়, আমার আল্লাহ বলছেন, হে ফেরেশতা মণ্ডলীরা, আমার বান্দার ওই গুনার খাতাটা আমার সম্মুখে নিয়ে আয়, আমার সম্মুখে গুনার খাতাটা নিয়ে আয়। আমার ওই বান্দা বান্দির ওই গুনার খাতাগুলো আমি আজ নিজ হাতে আমি কাটতে থাকবো। আকাশের উপরে তোলপাড় হয়ে যায়, এই যখন মাহে রমজান মাস আসে, আকাশ তোলপাড় হয়ে যায়। ফেরেশতারা বলে, মাগফিরাতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, মুক্তির মাস, কুরআন পড়ার মাস। তোলপাড় চলে এই মাসে, আকাশের উপরে তোলপাড়। সেই মাস, সেই দিন, সেই রজনী হচ্ছে আজকে। আজকে সেই রজনী 25শে কদর, লাইলাতুল কদর। আল্লাহ রাসূল বলছেন, মাইয়ুকি মা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে এই কদরের রাত্রিতে ইবাদত করলো, এই রাত্রি তালাশ করছে, ইবাদত করছে, কিয়াম করছে, আল্লাহ তাআলা বলছেন তার গুনাহ ক্ষমা করা হচ্ছে। সেই রাত্রি আজকে। এই জন্য আপনাদেরকে বেশি বিরক্ত করব না, এই জন্য রাত্রিটা জাগবেন, মনে মনে জিকির করবেন, বেশি বেশি বাড়িতে গেলে কোরআন পড়বেন, নামাজ পড়বেন, দুরাকাত করে নামাজ পড়বেন, বারবার একে একাতে হয়তো আপনি কিছুই জানেন না, ইখলাস পড়লেন, বেশি সওয়াব পাবেন, অনেক সওয়াব পাবেন। জিকির তাসবিহ করবেন এই রাত্রিতে। আল্লাহ তাআলা তাই কোরআন বলছেন কি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, নিশ্চয় কোরআনকে নাজিল করেছি এই কদরের রাত্রিতে, এই কদরের রাত্রিতে আমি কোরআনটাকে নাজিল করেছি। তোমরা কি জানো কদর কি? তোমরা জানো লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা বললেন, ওই লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। 1000 মাসের চেয়ে উত্তম আজকে এই রাত্রিটা। এবার গুণ লাগান, 1000 মাসকে গুণ করে ওই গুণে পাওয়া যাবে 83 বছর 4 মাস। বলুন সুবহানাল্লাহ, 83 বছর 4 মাস যা ইবাদত করবেন এই কদরের রাত্রিতে আপনার আমলনামায় দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা মোবাইল চালিয়ে চালিয়ে রাত 12টায়
একটা দুটো অবধি টাইমগুলো নষ্ট করে দিই। চায়ের দোকানে গরমে আমরা চা খেয়ে টেলিভিশন টিভি চালিয়ে রাত 12টা 2টো অবধি গড়িয়ে নিয়ে যাই। ক্যারাম বোর্ডে আমরা ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত 12টা 1টা করে দিই। আহারে, একটা বছরের পর 5টি রাত্রি আসে, ওই রাত্রিটা আল্লাহর ভয়ে আমরা চোখের পানি ফেলতে পারি না, আল্লাহর ভয়ে আমরা 2 রাকাত সালাত পড়তে পারি না, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি না। এই ঘুম ঘুম করে আমাদের জীবনটা চলে গেল। অন্য সময় আপনার ঘুম আসে না। কি জবাব দিবেন? কি আল্লাহর কাছে বলবেন? মাবুদ গো, আমি সারা রাত ঘুমিয়েছিলাম, অন্য মাসে আমি গরমে চায়ের দোকানে বসিয়েছিলাম, মোবাইল চালিয়েছিলাম, রাত ভোর মোবাইল চালিয়েছি, অথচ তোমার কদরে রাত্রিতে 1টা ঘন্টা তোমার কাজে এই জীবনটা আমি দিতে পারি নাই। তাই কবি বলছেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাহি যাক, পরনে যাই থাক পেটে ভাত নাহি যাক, মোবাইল ছাড়া তোমার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজা মন বসে না। এখন দেখবেন কত যুবকরা ছাদের উপরে টিপটাপ মোবাইল চালাচ্ছে। অনেক ভাবে তারা মোবাইল চালাবে, রাস্তার ধারে, নদীর ধারে, ঘাটের ধারে তারা মুখ লাগিয়ে তারা বসে থাকে, অথচ আল্লাহ রাস্তায় একটা রাত তারা কাটাতে পারলো না, কোরআনের পেছনে তারা কাটাতে পারলো না। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি কোরআন পড়ে রে, একটা অক্ষর পড়ে, তার জন্য 10টা নেকি দেওয়া হয়। আর এই মাসে যদি কেউ কোরআন পড়ে রে, একটা অক্ষরে তাকে দ্বিগুণ দ্বিগুণ 70-এর কাছে নিয়ে চলে যাওয়া হয়। এত নেকি, এত নেকি, এই মাসে এত ফজিলত, পুণ্যবান মাস, অথচ আমরা সেদিকে যেতে পারি না। রোজাও নেই, কিছুই নেই, হু হু করে আমরা সারা রাত ঘুরছি। এই রাত্রিগুলো আপনাকে সঠিক করতে হবে, কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল বলেন, যখন সবে কদর রাত্রি আসতেন, তার ফ্যামিলিকে, তার নিজ পরিবারদেরকে বলতেন, আজকে রাত জাগতে হবে, আজকে ইবাদত করতে হবে, তোমরা রেডি হয়ে যাও। এমনকি বর্ণনা পাওয়া যায়, আল্লাহর নবীর কাপড়কে টাইট করে পরতেন, শক্ত করে পরে নিতেন, যেন ইবাদত করাগুলো সহজ হয়ে যায়। আজকে আমরা সেগুলো জানলাম না। আজকে আমরা চায়ের দোকানে এদিক ওদিক গল্প করে, মসজিদে যদি রাত জাগিয়ে চা খেতে, মুড়ি খেতে, বাদাম খেতে 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 রাত চলে যায়। এদিক ওদিক হয় না, হয় গো? এমন আমরা ইবাদত করছি, মসজিদে একটি খাওয়া দাওয়ার ব্যবস্থাতে রাত 12টা অবধি চলে যায়। কখন ইবাদত করবেন? ইবাদত বেশি বেশি করবেন, আর বেশি বেশি কোরআন পড়বেন, আপনি নামাজ পড়বেন, কিছুই জানেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়া করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করো। কিছুই জানেন না, মাবুদ আমি তোমার কাছে তাসবিহ, এই জিকির আমি তোমার কাছে করছি, এই গভীর রাত্রিতে আপনি দোয়া করবেন। তো এই জন্য আমাদেরকে করতে হবে, মা বোনেরা, আমার ভাইয়েরা আমার, এই জন্য বেশি বেশি আমাদেরকে এই রাত্রিতে, এই কদরের রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে
ঢাকা হাঁকা করতে হবে, অনেক কিছু কাজ আছে এই রাত্রিতে, এগুলো আমরা বুঝি না। এ রাত্রি কত মূল্যবান রাত, এ রাত্রিটাকে আমরা ছেড়ে দিয়েছি। এটা করলে আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা দেখাতে হবে, আল্লাহর ভালোবাসা এই রাত্রিতে দেখাতে হবে। হে রাসূল, হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, তোমারই জন্য আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে, হৃদয়ে এসে বাসা বাঁধে। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে। হে রাসূল, হৃদয়ে এসে বাসা বাঁধে। এই মাস, এই সেই কদরের মাস, হৃদয়ের মাস, মন জান প্রাণ এগুলো আপনার কাঁদতে থাকবে। আল্লাহ রাসূলের মহব্বত আপনাকে বেশি দেখাতে হবে, আল্লাহকে আপনার বেশি বেশি ডাকতে হবে, আপনার কাছে দোয়া করতে হবে। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাতি, শোনো আমারি মুনাজাত। সবসময় মুনাজাত আপনি নিজে করবেন, দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ প্রচন্ড আপনাকে বেশি বেশি ভালোবাসবেন। এই রাত্রির এত সম্মান দিয়েছেন মা বোনেরা আমার, এগুলো আমরা জানি না। এবং ইফতারের যে টাইম, আল্লাহ রাসূল বললেন যখন তোমার ইফতার আসবে, দুটো জিনিস তোমার জন্য আনন্দের টাইম এই মাসে। তোমার একটি টাইম আনন্দর, সেটা হলো সিয়ামের ওই ইফতারের সময়টা তোমার আনন্দর সময়। আর 20 মিনিট আছে, আর 10 মিনিট আছে, একটা অন্তরে আনন্দ জাগে, আহারে আজকে বেগনি খাবো, আজকে চপ খাবো, আজকে তরমুজ খাবো, বিভিন্ন রকমের মনের নেশা লেগে আছে। আর তাড়াতাড়ি মন চাইছে কখন টাইমটা হবে, আর ঠক ঠক করে পানি খাবো, পিপাসা লেগেছে, মন চাই না, আনন্দ চাই না। এটা আল্লাহ রাসূলের হাদিস যে ইফতারের সময় মানুষের একটা আনন্দ আসে। আল্লাহ রাসূল বলেছেন আর একটি আনন্দ হচ্ছে আল্লাহর সঙ্গে যেদিন দিদার করবে, সাক্ষাৎ করবে, সেদিন একটি আনন্দ টাইম। আর দ্বিতীয় টাইম আনন্দের সময় হচ্ছে সেটা ইফতারের টাইম। অথচ আমি প্রতিদিন দেখবেন আমার মাইক বাজে, 10 মিনিট 15 মিনিট আগে এলান করি যে ভাই আপনারা যে যেখানে আছেন আপনারা বাড়ি চলে যান, ওযু করে নিলাম, ইফতারটা 7 মিনিট 10 মিনিট নিয়ে বসে থাকবেন। এটা ফেরেশতা দেখতে থাকে, দেখ রে ফেরেশতা এত পিপাসায় কাতরে বসে আছে, তবু যারা পরিমাণে একটা মুখে কিচ্ছু দিচ্ছে না। এটা আমি বিনা হিসাবে একজনের জান্নাত দেখেছি, এত ভয় করে খাবারগুলো নাড়াচাড়া করছে। সাক্ষী দা, হে ফেরেশতা সাক্ষী থাকো, এত খাবার নাড়ার পরেও সে মুখে দেয় না, আমি তার গুনাহ ক্ষমা করলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি ইফতার আগে নিয়ে বসে থাকো। এই বেচারি 5 মিনিট আসছে, দেখছি মাঠ থেকে মারছে। তো এক বন্ধু আমার বলছে মৌলভী সাহেব এমন দূরে একদিন চলে গেলাম, এমন দূরে একদিন চলে গেলাম, আর বলছে 5 মিনিট এখন আর যাওয়ার উপায় নেই, কি করব, পানিও নেই আশপাশে, কি করব, আমার কোমরে ছিল বিড়ি, কি করব, অমনি কোমরে বিড়ি বের কি রোজা ভাঙতে হলো। বুঝতে পারছি এরকম আছে কি না, এরকম মানুষ আছে, উপায় না, এখন কি করবে, এখন তো ইফতার করতে হবে, রোজা ভাঙতে হবে, বিড়ি ঠুকাস করে বাড়িতে মুখে ধরে ফেললো। মরবিশের দোয়া তো জানা আছে, বিড়িটা না, কি হলো আল্লাহুম্মা বারিক লানা ফিহি, বিড়িটা না দিলাম, বিড়িটা টেনে ইফতার করা হলো। এরকম মুসল্লি যেন না থাকে। মাঠে দূরে চলে গেছেন, আপনি দুটো খেজুর নিয়ে যাবেন, পানির একটি বোতল নিয়ে যাবেন, এটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন। এটা সাবধান, ইফতার 10 মিনিট আগে বসবা, না হলে এরকম সাবধান হয়ে থাকবা, খেজুর নিয়ে মাঠে যাওয়া, পানি নিয়ে যাওয়া, এটা ইফতারের টাইম।
এগুলো লক্ষ্য রাখতে হবে। ইফতার কিভাবে করতে হবে সেগুলো আমরা জানি না। হাজারো ফল থাকবে, ওই ফল আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আনারস থাকবে, আনারস খাবা না। তোমার বাদাম থাকবে, খাবা না। আম থাকবে, তুমি খাবে না। আপেল থাকবে, খাবে না। খাবে কি? খেজুর। আল্লাহ রাসূল বললেন খেজুর খাবে অথবা খেজুর নেই। তুমি গরিব মানুষ, তুমি খেজুর কিনতে পারোনি বান্দারে, তুমি পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে তুমি ইফতার করো, এটাই আমার জন্য সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। যতই তোমার দামি ফল থাকুক না কেন, ওই মূল্য দেয়নি আল্লাহ রাসূল, খেজুর অথবা পানির মূল্য দিয়েছেন। অতএব মা বোনেরা, আমার ভাইরা আমার, রান্নাঘরে মা বোনরা থাকেন, এদিকে রুটি এবং চপ বিক্রি করিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মওলানা মাসুদ আযান দিয়ে দিল, আর এই রান্নাঘরে বেগনি চপ করছে। অথচ আল্লাহ রাসূল বলেন 10-15 মিনিট আগে ইফতার নিয়ে বসে থাকো। মা বোনেরা ভালো করে বলবেন যে মৌলভী জাহাঙ্গীর আজ কি বলি গেল। রান্নাঘরে মা বোনরা বেশি ইফতার করে, চুলোর কাছে ইফতার হয়ে যায়। আগে 10 মিনিট প্রতিদিনের জন্য আপনাদেরকে বলে গেলাম, গ্রামবাসী, এই যে সব রেকর্ডিং হচ্ছে, সমস্ত মেয়েদেরকে বলছি, রান্নাঘরে যেন ইফতার না হয়, 10 মিনিট আগে, 5 মিনিট আগে ইফতার নিয়ে আপনি বসে থাকবেন। এটা সুন্নাত। এগুলো আমরা জানি না, অবহেলাতে ইফতার করি। এগুলো করবেন না। এই জন্য আমরা লক্ষ্য রাখবো। এই যে রাত্রে হয়ে গেছে, কটা বাজছে? 1টা বেজেছে। সুবহানাল্লাহ। আমি এখন শেষের দিকে যাচ্ছি, অনেক রাত্রি হয়ে গেছে। এই জন্য আমরা সাহারির রান্না করতে হবে। মা বোনরা কত মেহনত কষ্ট করছে। এই চাচাদেরকে, ভাইদেরকে, যারা স্বামী আছে এক কথায়, এরা 1টি মাস ধরে রান্না করছে। আমার মা বোন এই 2টা-1:30টা দিকে উঠছে, 1টি মাস রান্না করছে। আর যখন খাওয়ার টাইম হয়ে যায়, 8 ঘন্টা কি 40 মিনিট, তার স্বামীকে ডাকছে, উঠো গো উঠো, আর টাইম নাই, আর 8 ঘন্টা আছে। এ কই দি মাইবে দিতে, মানে উঠিছে 2 ঘন্টায়, আর রাগ নাই। আর একে খেতে উঠে ডাকলে রাগ হইবে। এরকম স্বামী আছে কি না জগতে? ভাইরে, এগুলো করেন না। কত কষ্ট করে আমার বোনটা উঠেছে রান্না করতে, আর তুমি গরম করবো না? তুমি তাড়াতাড়ি উঠে তাকে হেল্প করো। তুমি আলুটা তাকে কাছে দাও, তাকে মরিচটা কেটে দাও, পেঁয়াজটা কেটে দাও, হেল্প করো রান্নাঘরে। তুমি ঝুয়ো থেকে তোমার রাগ হয় ডাকলে। এগুলো যেন না হয়। সাহারি খাওয়ার ব্যবস্থা আল্লাহ রাসূল বলেছেন, একটা খেজুর খাও অথবা পানি খাও, যে কোনো একটি খাবার খাও, এটাও একটা সুন্নাত সাহারি। এই জন্য আমরা লক্ষ্য রাখবো মা বোনের আমার, এগুলো খবরদার যেন না হয়। আল্লাহ রাসূল বললেন, তোমরা এইভাবে সিয়াম পালন করবে, রোজ হাসরের ময়দানে তোমাকে সিয়াম বলবে আমি সিয়াম, কবরে যে সিয়াম চলে যাবে বলবে আমি সিয়াম। এতগুলো কষ্ট করেছো, এত তুমি রৌদ্রে তাপে কষ্ট করেছো, আমি হলাম সিয়াম। এই কোরআন যে গার্ড করবে, আমি হলাম কোরআন। যতক্ষণ জান্নাতে না দিবে রে, ওই কোরআন বারবার বারবার আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো মাবুদ, ওগো আল্লাহ, ওই ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও। যতক্ষণ তুমি জান্নাতে না দিবে, ততক্ষণ আমি অভিযোগ করতে থাকবো, সুপারিশ করতে থাকবো। এই কোরআনের এত সম্মান আল্লাহ রাসূল দিয়েছেন। এই জন্য আপনারা কোরআন পড়বেন, অনেক সওয়াবের মাস। এই জন্য আমরা লক্ষ্য রাখবো মা বোনেরা আমার। তাই কবি বলছেন, সাহারি খাবো রাখবো রোজা, সাহারি খাবো রাখবো রোজা, ডাক দিও মোর আমারে, সারাদিনের ক্লান্ত ভুজি সুখটা নিব ইফতারে। সাহারি খাবো রাখবো রোজা, সাহারি খাবো রাখবো রোজা, ডাক দিও মোর আমারে, সারাদিনের ক্লান্ত ভুলে সুখটা নিব ইফতারে। পাপি তাপি ঝরবে গোনা, পাপি তাপি ঝরবে গোনা, মাগফিরাতের জোয়ারে, সারাদিনের ক্লান্ত ভুজি সুখটা নিব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবীজি। রোজা হাসরে ধন্য হব, রোজা হাসরে ধন্য হব, মহান প্রভুর দিদারে, যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবীজি।
সাহারি খাবো রাখবো রোজা, ডাক দিও মোর আমারে, সারা দিনের ক্লান্ত বুঝি সুখটা নিব ইফতারে। সারা দিনের ক্লান্ত ইফতারেই তো আমার ঠান্ডা হবে, শীতল হবে, দোয়া পড়বো, ইফতারে আমরা ইফতার করবো, মনটা আনন্দ হয়ে যাবে। এ হচ্ছে ইফতার। আর রাত্রি শেষের দিকে খাবো, এটা হচ্ছে সাহরি, এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন বাচ্চাদেরকে খাও, তোমরা খাও, সাহরি খাও, ইফতার করো, সারা দিনের ক্লান্ত দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন এই জন্য তোমাদের জন্য স্পেশাল আমি জান্নাত করেছি, যারা একটু কষ্ট করবে, একটু কষ্ট করবে এই সিয়াম, আমি তাদের জন্য আমি জান্নাতে রেখেছি। মা বোনেরা আমার, এবার আল্লাহ রাসূল বলছেন একটি হাদিসের দিকে যায়। আল্লাহ রাসূল বললেন একটি ট্রেনিং এর মাস তুমি শুনে নাও। এবার তুমি বাড়িতে তুমি শুয়ে আছো, তুমি বাড়িতে শুয়ে আছো, তোমার বিবি চলে গেছে পঞ্চায়েতে চাকরি করছে তোমার বিবি। এবার পঞ্চায়েতে তোমার বিবি চলে গেছে, দুটো তোমার সন্তান, ওই সন্তান দুটো স্কুলে চলে গেছে। এবার তুমি বাড়িতে ঘরে তুমি শুয়ে আছো, দুপুর বেলায় হয়ে গেছে, বিবিও নাই, সন্তানও নেই ঘরে। এবার আপনি একা ঘরে শুয়ে আছে। এবার দেখছেন যে ফ্রিজে আপনার আছে কি ঠান্ডা ভালো ভালো 7 আপ, আপনার কোকোকোলা আছে, ম্যাঙ্গো আছে, তরমুজ আছে, শসা আছে, বিভিন্ন রকমের ফল আপনার ফ্রিজে রয়েছে, চমচম রয়েছে, মিষ্টি রয়েছে। খাটের ওদিকে দেখছেন ভালো ভালো মাছ মাংস সবই আছে, কিন্তু দরজাও বন্ধ আছে, গেট লাগানো আছে, বিবি নেই, ছেলে নেই, বাড়িতে কেউ নেই, এবং দরজার ভিতরে আপনি শুয়ে আছেন। মন চাইছে, অথচ আল্লাহর ভয়ে একটি তরমুজ মুখে দিলেন না, চমচম মুখে দিলেন না, ম্যাঙ্গো আছে, ঠান্ডা সমস্ত জিনিস আছে, তবুও ফ্রিজ থেকে বের করে খেলেন না। আল্লাহ তাআলা বলছেন এইটা তুই আমার ভয়ে তুই করেছিস যে বান্দারে। অতএব এই কারণটা হলো এটা একটি ট্রেনিং এর মাস। আমি জানতে পারলাম তুই জীবনে আর বিড়ি পান করবি না, মদ খাবি না, গাঁজা খাবি না, মিথ্যা কথা বলবি না। এটি হলো একটা ট্রেনিং এর মাস। এত খাবার থাকা সত্ত্বেও তুই খাবার যখন খেলি না, তার মানে তোর ভিতরে একটি যোগ্যতা লুকিয়ে আছে, তোর ভিতরে একটা সবুর লুকিয়ে আছে, একটি ধৈর্যর পাস তোর ভিতরে লুকিয়ে আছে রে। তুই সারা জীবন বিড়ি খাস, সারা জীবন খনি টানিস, অথচ এই মাসে এত থাকার সত্ত্বেও তুই ঘর বন্ধ করে আছিস, একটাও বিড়ি তুই খালি না। তোর ভিতরে একটি ধৈর্যর পাস আছে। এটাই আমি একটি পরীক্ষা করলাম। এই মাসটা একটা ট্রেনিং এর মাস, আমি দেখিয়ে দিলাম তুই অন্য মাসে আর খাবি না। কিন্তু সেগুলো আমরা করছি গো, সব এই মাসে চলছে, কিন্তু শুধু ঈদের দিন আসতে দেরি। ঈদের দিন আসলো না কেন, সুবহানাল্লাহ। এখন দেখবেন তারাবিতে নামাজ কিছু পড়ছে, জুমার দিন পড়ছে, দেখবেন ঈদের দিন খালি জোহরের দিকে তাকাবেন, জোহরের নামাজে খালি তাকাবেন, যে লোক কোরআন ছিল তার হাতও নাই। জোহরের নামাজ থেকে দেখবেন আর মানুষ নাই। তার মানেটা কি? সাইকেল দেখছেন, সাইকেল, ওই সাইকেল জোরে চালাবেন, চালাতে 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 যখন পেডেল বন্ধ করে দিবেন, দেখবেন আপনি গতিতেও করছেন, গতিতেই হাফ কিলোমিটারও চলে যাবে। তার মানে মানুষ, আমরা গুনাহ করতে 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 এতদিন থেকে গেছি। এবার রোজা যখন চলে এসেছে, ওই রোজাতে আমরা অফ থাকি, কিন্তু ওই গুনাহটা আবার করতে থাকি। মৌলভী সাহেব এই মাসে যে শয়তান বাঁধা আছে, বলো শয়তান যে বাঁধা আছে, জিনজেরদি বলা হয়, তাহলে এই অন্যায় কাজগুলো হয় কি? মিথ্যা কথা, এইসব অন্যায় কেন হয়? করবে ওই সাইকেলের মতন ওই গতিতে আপনি এখন চলছেন, ওই গতিতে আপনি চলছেন ওই সাইকেলের মতন। এখন আমরা কন্ট্রোল করতে পারিনি ভাই। হ্যাঁ, মসজিদে ঢোকেন আর মাসুদ এখানে বক্তব্য দেয়, আর মনে মনে ভাবছেন মৌলভী সাহেব মসজিদ তো আমরা এখন লোড করে আছি, নিয়াতি করেছি আমরা আছি একদম ঈদের সলাত অব্দি, ঈদের সলাত ওখানে শেষ, কাপড় ঝাড়তে চলে আসবো, আমাদের নামাজে এবছরের শেষ, ঈদের মাঠে কাপড় ঝাড়তে চলে আসবে, এই তো আমাদের নিয়াত। মা বোনের আমার, ভাইয়ের আমার, এই জন্য কিছু এই মসজিদের আপনার কাজ চলছে। এই গভীর রাত, এই গভীর রাত্রে
আপনারা কিছু দান করবেন। আল্লাহ রসুল বলেছেন এই মাসে মাসে বেশি আল্লাহ রসুল দান করেছেন, বেশি বেশি এই মাসে আল্লাহ রাস্তায় দান করেছেন। এই মাসগুলো বুঝতে হবে যে কি মাস, কি মেহমানের মাস, কি খাবার পরিবেশনের মাস। আল্লাহ রসুল বললেন তোমরা একে অপরকে খেজুর একটা দাও, একটা মেহমান করাও, একটা দান করো, একটা খেজুর দাও, তোমার নেকি হয়ে যাবে। যতটা নেকি পেতাম সেই সিয়াম পালন করে একটি খেজুর দেওয়ার কারণে তোমার আমল নয় সে নেকিটা হয়ে গেল। আমরা অথচ জানি না, আমরা সিয়াম পালন করছি, বাড়ির পাশে খেজুর কাউকে দেন, একটা তরমুজের কুচি পাঠিয়ে দেন, আপনি অংশীদার হয়ে যাবেন সিয়ামের সঙ্গে। এগুলো অভ্যাস করতে হবে, আল্লাহ রসুল বলেছেন। এগুলো আমরা জানি না, আমরা নিজে খাই, অপরকে দিই না, এটা ইসলাম শিক্ষা দেয়নি। আল্লাহ রসুল বলেছেন নিজে খাও, অপরকেও খাও, মেহমান করো, আল্লাহ রাস্তে দান করো, খরচ করো। এই জন্য আমি মা বোনরা যারা আছেন, ভাইরা যারা আছেন, এই গভীর রাত্রিতে কোন আমার ভাই বোন আছেন 5,000 টাকা এই মসজিদে দেবে। 5,000 টাকা এই সবে কদরের রাত্রিতে আল্লাহ তোমার ঘরে সাক্ষী রেখে আমি তোমার রাস্তায় দান করলাম। এই আমার মা এবং ভাইদের কাছে আবদার থাকছে। এবং যারা পারবেন ওখানে মেয়েদের মধ্যে একটা চাদর যাবে, কিছু আপনারা টাকাগুলো পাঠিয়ে দিবেন, একটু খরচ আছে বুঝতে পেরেছেন। আর কিছু আপনাদেরকে না বলতে হয়, এখানে খাতাতে লিখিয়ে দিয়ে যান। এই জন্য চটচট করে কয়েক মিনিট আপনাদের কাছে আছি, অনেক রাত। এই জন্য আমরা লক্ষ্য রাখবো যে আল্লাহ রাস্তায় বেশি বেশি আমাদেরকে খরচ করতে হবে। এবং এই মাস গভীর মাস, এই মাসের বেশি সওয়াব। এবং এই রোজার সম্পর্কে আপনারা তো আলোচনা শুনলেন যে আমরা কিভাবে আলোচনা করলাম, যে সিয়াম কিভাবে করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে। এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা শিক্ষা দিবেন। এই সিয়ামটা যেন আমরা সকলেই আমরা করতে পারি। আমরা এখান থেকে সকলেই চলে যাব কবরে। তাই কবি বলছেন ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না বেশি দিন তোদের মাঝারে, হায় হায় তোদের মাঝারে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না বেশি দিন তোদের মাঝারে, হায় হায় তোদের মাঝারে। চলতে পথে দুদিন থামিলাম, যাইবার কালে একজনারে দেখা না পাইলাম, হায় হায় দেখা না পাইলাম। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না বেশি দিন তোদের মাঝারে, হায় হায় তোদের মাঝারে। কত জনে কত কি দিলাম, কত কি আমরা দিই, কত উপহার কি পেলাম, সব দিয়ে থাকি, খালি হাতে সে চলে যায়। কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজনারে দেখা না পাইলাম, হায় হায় দেখা না পাইলাম। আমার সঙ্গী সাথী, আমার সঙ্গী সাথী কেউ হইল না রে, যাইবার কালে কেউ আমার সাথী হলো না রে। আমার ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় হায় তোদের মাঝারে। আমার ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় হায় তোদের মাঝারে। সবাই চলে যাবে, এই খালি হাতে সবাই চলে যাবে। আর সে কান্না করবে আমার কেউ সাথী হলো না, আমার কেউ ফ্রেন্ড ছিল, এত বন্ধু ছিল, আজ কেউ হলো না। আমার খালি কাফনটা সাথে যাচ্ছে, কত অবৈধ টাকা হারাম টাকা আমি ইনকাম করেছি, আজ কেউ আমার সাথী হলো না। এই জন্য মা বোনদেরকে ভাইদেরকে বলবো, এই গভীর রাত্রিতে এই মসজিদে কোন মা বোন আছেন আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। কত টাকা আমরা ইনকাম করছি, কত টাকা কোন দিক দিয়ে চলে যায় কেউ আমরা জানতে পারবো না, আবার সেই টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাবে। এই জন্য আপনারা আল্লাহ রাস্তায় দান করবেন। কবি আবার বলছেন হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কাফনের পকেট আছে নাকি? কাউরের নেই।
হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো টাকা নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কি জবাব দেবা তুমি? কাফনের তো কোনো পকেট নেই, খালি হাতে এসেছো, খালি হাতে আবার চলে যেতে হবে। এত বাহাদুরি কিসে? তুমি একবার শ্বশুরে তাকাও, একবার তুমি কবরস্থানে তাকিয়ে দেখো, বাহাদুর আজ সব মাটির সঙ্গে মিশে গেছে, আজকে আগুনের ছাই হয়ে গেছে। আজ কি তোমাকে চলে যেতে হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা রে, এই দুনিয়ায় আশা মিটবে না রে, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা রে, এই দুনিয়ায় আশা মিটবে না রে, এই দুনিয়ায় আশা মিটবে না। রঙিল বাড়ি রঙিল গে, কত বাড়ি রঙিলা, কত টাকা খরচ করেছে গো গেটে, আল্লাহু আকবার। রঙিল বাড়ি রঙিল গে, বসার জন্য সোফা আছে, পায়ের নিচে কার্পেট করছো ফিটিং হারে, মইরা গেলে পয়ড়া রবে 10 তালা বিল্ডিং হারে, মইরা গেলে রইরা রবে 1 তালা বিল্ডিং। রঙিন বাড়ি রঙিন গেট, বসার জন্য সোফা আছে, পায়ের নিচে কার্পেট করছো ফিটিং হারে, মইরা গেলে পয়ড়া রবে 1 তালা বিল্ডিং হারে, মইরা গেলে পয়ড়া রবে 1 তালা বিল্ডিং। না থাকবে, সব পড়ে থাকবে জমিনে। এতগুলো কি দিয়ে বোঝাবো আপনাদেরকে, সব জমিনে থাকবে, খালি হাতে চলে যাবেন 5 তালা 10 তালা বিল্ডিং, কোটি কোটি টাকায় সোনা চাঁদি সব আপনার পড়ে থাকবে, কিছু থাকবে না, সব চলে মাটির মধ্যে থাকবে, মাটির মধ্যে থাকবে। কবি বলছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এ বাড়ি গাড়ি টাকা কড়ি থাকবে তোমার পরে, আসল বাড়ি নিয়ে যাবে খাটের গাড়ি করে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আজকে 5 তালা করেছ, আজকে 10 তালা করেছ, বিল্ডিং করেছ, আজকে কবরে চলে যাবে, ওই খাটের গাড়িতে চলে যাবে। আজকে বাদশাহ, আজ প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার যত থাক না কেন, আজকে তাকে ওই খাটের গাড়িতে চলে যেতে হবে। মা বোনেরা আমার, কেউ থাকবে না, ওই কবরে সকলকে চলে যেতে হবে। এই মন নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হয়,
আল্লাহ রাস্তায় খরচ করতে হয়। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। তোমরা ফালতু টাকা ব্যয় করিও না, খরচ করিও না, তোমরা অযথা টাকা নষ্ট করো না। যারা ফালতু টাকা নষ্ট করে তারা হলো শয়তানের ভাই। এগুলো আমরা জানি না। আজকে সাপ খেলাতে টাকা নষ্ট হয়, বানর খেলাতে টাকা নষ্ট হয়, আজকে ফোন চোরাশি টাকা নষ্ট হয়, অর্কেস্ট্রারে টাকা নষ্ট হয়, আজকে চায়ের দোকানে নষ্ট হয়, বিড়ি খেতে আজকে নষ্ট হয়, পান খেতে নষ্ট হয়, বহু টাকা নষ্ট করেন। অথচ আল্লাহ রাস্তায় 100 টাকা 1000 টাকা আমরা ব্যয় করতে পারি না। অথচ আল্লাহ তাআলা বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারে না, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় প্রিয় মাল না খরচ করবে। প্রিয় মাল না খরচ করবে অতক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা এখানে বলছেন যারা সামনে, যারা পিছনে, যারা সম্মুখে এবং পিছনে যারা গীবাত করে, পরনিন্দা করে, তাদের কপাল পড়া, তারা ধ্বংস। এবং যারা মালকে, ওই ধন সম্পদকে তারা গুনিয়ে গুনিয়ে তারা রাখে, অমুক ব্যাংকে অত টাকা, অমুক স্টেট ব্যাংকে অত টাকা, পাঞ্জাব ব্যাংকে অত টাকা, ন্যাশনাল ব্যাংকে অত টাকা গুনিয়ে গুনিয়ে রাখে এবং সে ভাবে আমাকে এই মাল হয়তো অমর করে রাখবে, চিরজীবন করে রাখবে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। না না, কখনোই নয়, তোমার জন্য জাহান্নাম হুতামা। হারগিজ नहीं, কখনো নয়, তোমাদের ঠিকানা জাহান্নাম। এটা আমরা জানি না। আমরা যদি দান না করি কোন জায়গায় যাব এগুলো ভাবি না। অন্য জায়গায় দান করে মা বোনরা, ওই পাড়া নগরে দেখবেন সব হাত ভাঙা পা ভাঙা আসছে, আর একটু বিলি দিয়ে একটু কাঁদছে, তাদেরকে টাকা বেশি দেয়। এই মেয়েটাই শেয়ার বলছে আমি হলাম বিটি ফাতেমা, আমার বাড়ি মদিনা। বন্ধু ছাড়, সে মেয়েরা কি দিছে গো, আহা আমি হলাম বিটি মা ফাতেমা, আমার বাড়ি মদিনা, ভিক नहीं দিলে তোমরা জান্নাত পাবে না। আমি মা ফাতেমা, আমার বাড়ি মদিনা, ভিক नहीं দিলে তোমরা জান্নাত পাবে না। মা বোনরা ভাবছেন যে ফাতেমা এসেছে ভিক্ষা চাইতে, বেশি বেশি ভিক্ষা দিতে হবে, অথচ মাদ্রাসা মসজিদে কি তারা ভিক্ষা দিতে চায় না। আর একটু বলতে কান্না শুনতে মা বোনরা বেশি ভিক্ষা দেয়। এই জন্য আমাদেরকে জানতে হবে সঠিক জায়গায় দান কোনটা করতে হয়, এগুলো আমরা বুঝি না। মা বোনরা, আমার এটা তো গ্রামের মসজিদ, আমি কি আদায়কারী আদায় এসেছি যে আমি টাকা দিয়ে চলে যাবো? ভাবনা চিন্তা তো। হ্যাঁ, আমার নাম নবাব, আমার নাম নবাব, ভিক্ষা করা স্বভাব, আমার নাই কোনো অভাব। এটা আপনাদের জন্য আমি তো নবাবে এখন ভিক্ষা করতে বসেছি। এটা হচ্ছে আপনাদের মসজিদ, এখানে আপনাকে দান করতে হবে, এত চিৎকার করতে হবে কেন? আপনারা জানেন যে এই মসজিদ আমাদেরকে গড়াতে হবে, কিছু সম্পদের দরকার, পয়সার দরকার, এগুলো ভাবতে হবে, চিন্তা করতে। কত টাকা খরচ করেছে বলেন তো মাসে? ফল ইত্যাদি, মাংস, মাছ, আহা, ফ্রিজ থেকে লড়ে না। এবং দেখবেন যে কাপড়ের দোকানে ভিড় জমে না, এত কাপড় নিয়ে নিচ্ছে 3000, 4000, 10,000 পর্যন্ত আজ বিল উঠছে সব কাপড়ের দোকানে। আর মসজিদে দেওয়ার পর আল্লাহ বলছে একটু দে, কিছু দে, দিবা না, 500 টাকা দিতে চাইছো না। ওই বোর দেখবা হটক্রিয়া পান্টিস হয়ে গেছে, বহরমপুর দিয়ে 10,000 টাকা। আল্লাহ বলছে এইদিকে নাই দিব, তুমি ওইদিকে দিবা না, সুদা ভাবে মুরগি চাইতে দিছো না।
আমি অ্যাপেন্ডিক্স দিয়ে দেবো, 20,000 টাকা হসপিটালে দিয়ে আসবা, তখন তুমি দেবা। তাই কবি বলছেন, মাল জমিয়া করবেন কি, ধন জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনি পাবেন কি। মাল জমিয়া করবেন কি, ধন জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনি পাবেন কি। আজকে আপনার শোকেজের চাবি আছে, আজকে ডয়ারের চাবি আছে, আজকে গোদরেজের চাবি আপনার হাতে আছে, অথচ 10 টাকা 20 টাকা মসজিদে দিতে আপনার মনে বাজছে, হায় হায় আমি দিব কি দিব না, দিব কি দিব না। আপনার চোখটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আজকে চাবি আজকে স্ত্রীর হাতে চলে যাবে, ছেলের হাতে চলে যাবে। 10টা টাকা আলমারি থেকে ওই শোকেস থেকে বের করে 10 টাকা দিবে না। এই জন্য হাতে চাবি থাকতে আল্লাহর ঘরে দান করে দেন। এ কথা ঠিক কিনা? এটা আমরা এখন ড্রাইভার, আপনি গাড়ি কন্ট্রোল করছেন, আপনাকে দিতে হবে। কে দিবে? কেউ দিবে না সেদিন। এই জন্য আপনার জীবন থাকতে আল্লাহ রাস্তায় এই আল্লাহর ঘরে একটু দান করেন, অনেক আপনি সব নেকির অধিকারী হতে পারবেন। এগুলো আমরা কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? বুঝাবো কি দিয়ে? যে দানের কত ফর্মুলা আছে, 4 ঘন্টা লাগে এখন দান সম্পর্কে আলোচনা করতে গেলে। এই জন্য ওদিকে আলোচনা হলো, এই জন্য আপনারা কিছু দান সম্পর্কে আলোচনা করছি, যে আমরা মসজিদে একটু সৌন্দর্য করবো, আরো কোনো কাজ থাকতে পারে। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনারা সম্পদ থেকে আপনারা আল্লাহ রাস্তায় একটু কিছু ব্যয় করেন। আল্লাহ রাসূল একটি কি হাদিসে বলেছেন জানুন? আল বখিল লা ইয়াদখুলু ফিল জান্নাহ, যারা কৃপণ করবে সে জান্নাতে যাবে না। আমরা কৃপণ করি খালি মসজিদে মাদ্রাসা দানে, আর জামাই যখন ঢুকে তখন দেখবেন দেশি মুরগি দেয়, অমক দেয়। এই মুরগি দেশে এখানে থাকবে, ওখানে আপনার দিবে কি বাস দেখবেন খালি। তুমি গ্রামে বাড়িতে জামাই খাইছো, হাজার হাজার টাকা ডলার পয়সা দিয়েছো, রোজার মাসে পোশাক দিয়েছো 10,000, আর 10 টাকা মসজিদে তুমি দাওনি। দিব কি দিব না, দিব কি দিব না। আর কুটুম ঝালাই করো তুমি বাড়িতে বসে। এখন আল্লাহ সব দেখছে। ওয়াল্লাহু আলিমু বিযাতিস সুদূর, অন্তরের কথা আল্লাহ জানছেন। আমি কথাটা বলছি কিনা, মিলছে কিনা আল্লাহ জানছেন। হি নোজ এভরিথিং, হি সিজ এভরিথিং, হি হিয়ার एवरीथिंग। पत्थर पर कोई चिमटी चल रही है अगर सुनता और देखता भी है। আল্লাহ বলছেন পাথরের উপর যে একটা পিপিলে চলে তবু আমি দেখতে পাই। সাবধান, এই অন্তর কি নিয়ে বসে আছেন, এই জাল সাথে হচ্ছে কি অন্তরে আপনারা আছেন আল্লাহই মাবুদ জানছেন। এই জন্য মা বলেন আমার, এই জন্য এই গভীর রাত্রে আল্লাহকে একটু খুশি করেন, আল্লাহকে একটু খুশি করেন। আল্লাহ আপনাদেরকে আরো বাড়িয়ে দিবেন। মানুষ দান করে ঠগে না, আল্লাহ বলছেন সে জিতে যায়, তার আরো মালকে আমি কোন দিক দিয়ে বাড়ি দিয়ে আপনি বুঝতে পারবেন না। এই জন্য বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই জন্য আমরা লক্ষ্য রাখবো যে এই মালের সম্পদের কত দ্রুত আছে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে দান করব। এবং মা বোনরা আর আছে কিনা আমি এখন শেষ করতে যাচ্ছি। এই জন্য আমরা যথেষ্ট এই জন্য আমরা লক্ষ্য রাখবো। আজকাল তো মোবাইলে বুঝতে পারছেন, বললাম যে মোবাইলের কত কি চলছে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মোবাইলের অনেক কিছু আমরা জানি, অথচ আমরা বলতে সেগুলো একটু খারাপও মনে হয়। যেমন একটি মোবাইল বদল একটি বেরিয়েছে, মোবাইল আসিল, নতুন মোবাইল এখন এসছে না, অনেক মোবাইল এসছে। এ কোন যুগ আইলো মোবাইল আসলো, এ কোন যুগ আইলো ইমান লুটে খাইলো, এ কোন যুগ আইলো ইমান লুটে খাইলো। যুবক যুবতীরা মোবাইলে শুধু করছে হ্যালো হ্যালো, এ কোন যুগ আইলো ইমান লুটে খাইলো। যুবক যুবতীরা মোবাইলে হ্যালো হ্যালো, এ কোন যুগ আইলো ইমান লুটে খাইলো। রং নাম্বারে ফোন করিল
রং নাম্বারে ফোন করিল, রিসিভ করলো মেয়ে। হঠাৎ শোনা গেল দুজনাই চলে গেল। এ কোন যুগ আইলো, ঈমান লুটে খাইলো। যুবক যুবতীরা মোবাইলে শুধু করছে হ্যালো হ্যালো। এ কোন যুগ আইলো, ঈমান লুটে খাইলো। মোবাইলে ঈমান নষ্ট করছে আর হ্যালো হ্যালো হ্যালো। আজ এই গভীর রাত্রিতে আল্লাহর প্রেমিক, আল্লাহর কাজ, এগুলো আমরা যে করব, অনেক কিছু কাজ আছে সেগুলো আমরা দূরে আছি। মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই দানের, এই ফজিলত, এই দুনিয়া থেকে সকলকে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আমরা লক্ষ্য রাখবো এই দুনিয়ার কোনো মূল্য নেই। কবিতায় বলছেন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কেমনে, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, কতদিন তুমি থাকবা? এ দুনিয়া থেকে তুমি চলে যেতে হবে। এক বড় অবস্থান, এক বড় মেম্বার হোক, প্রধান হোক, এই মসজিদে এলান হচ্ছে অমুক লোক মারা গেছে, অমুক লোক মারা গেছে, তার প্রচার করতে হবে। প্রচার হচ্ছে, আমরা প্রচার করি, তখন কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে হচ্ছে আল্লাহ তোমার জন্য এবং তোমার কাছে আমি ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার জন্য এবং আল্লাহ তোমার কাছেই ফিরে যাব। তাই কবি বলছেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। লিল্লাহি তাকবীর। সবার এলান হবে, মাস্টার, ডাক্তার, প্রধান যা থাক না কেন, মসজিদে এলান হবে অমুক লোক মারা গেছে, অমুক লোক আজ ইন্তেকাল করেছে। দুনিয়াতে সবাইকে ওই কবরের দিকে নিয়ে চলে যাবে। এই এলান থেকে পৃথিবীর মানুষ কেউ আজ বন্ধ হয়নি, সকলের প্রচার হয়েছে, সবার ডাক পড়েছে, মানুষকে এলান করেছে, প্রচার করেছে মোবাইলের দ্বারাতে। সেই মানুষ দুনিয়াতে আর নেই, সবাই চলে গেছে। আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ থাকবে না, সবাই চলে যাব, কেউ থাকবো না। তাই আল্লাহ রাসূল বললেন, তোমরা সম্পদকে বেশি বেশি আল্লাহর রাস্তায় তোমরা দান করে দাও, বেশি বেশি তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। গরিব হয়ে থাকো। তাই কবি আবার বলছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা পরে জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নয়। এত টাকা দিয়ে খরচ করে এত ঘর বানালেন, সব কিছু তৈরি করলেন, কিন্তু আপনার এই ঘরকে ছেড়ে চলে যেতে হবে, কিছুই আপনার থাকবে না, সব ফেলে দিয়ে আপনাকে দুনিয়া ত্যাগ করতে হবে। এই জন্য আপনার মা বাপ সবাই দুনিয়া ছেড়ে গেছে, তাই আল্লাহ রাসূল বললেন ইন্না উম্মি উখতুলাতিত নাফসাহা ওয়া জুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন ইন সাদাকতু আনহু ক্বালা না। নবী গো, আমার মা হঠাৎ মারা গেছেন নবী, আমার মা হঠাৎ মারা গেছেন নবী গো। আমার মা যদি কিছুক্ষণ বেঁচে থাকতেন নবী, আমার মা যদি আর কিছুক্ষণ বেঁচে থাকতেন নবী গো, তাহলে হয়তো বলতেন বেটা রে, তাহলে তুমি আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো বেটা, ও আমার ছেলে তুমি কিছু ব্যয় করো বেটা, এই কথা হয়তো আল্লাহর নবী গো বলতেন। অতএব নবী, এখন যদি আমার মায়ের জন্য যদি কিছু দান করি নবী গো, আমার মা কি নেকি পাবে? আল্লাহর নবী বললেন ক্বালা নাম, অবশ্যই তোমার মা ওই কবরে নেকি পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কোন যোগ্য ছেলে আছে, কোন যোগ্য ছেলে আছে গভীর রাত্রিতে মা কবরে পড়ে আছে, আমার বাপ পড়ে আছে, আমার আত্মীয় স্বজন এই গভীর রাত্রি পড়ে আছে, মাবুদ রে আমি কবরকে প্রশস্ত করার জন্য, এই কবরকে ভালো রাখার জন্য আমি মায়ের জন্য ৫,০০০ টাকা এই লাইলাতুল কদরের রাত্রি তোমার রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ বলেন যখনই দান করা হয়ে যায় ওই কবরকে প্রশস্ত করে দেওয়া হয়, তার জান্নাতের লেবাস পরে দেওয়া হয়, জান্নাতের গেট আর কবরের গেট এক করে দেওয়া হয়। মাবুদ গো, আমি তোমার রাস্তায় এতগুলো টাকা ব্যয় করে দিলাম, আমার মা কত কষ্ট করেছে, আমাকে কত লালন পালন করেছে, আমার মা এত কষ্ট করার পরেও আজ কি মা আজ কি পড়ে আছে গভীর রাত্রিতে বাসবাগানে। আজ কি যদি সৌদিতে থাকা যায়, বিবিকে ফোন করে হ্যালো হ্যালো বিবি কেমন আছো, মা কেমন আছো, আব্বা কেমন আছো, বেটা রে খুব ভালো আছি, ভেরি গুড ভালো আছি, খুব ভালো আছি, কিন্তু 10 হাত ধরে আজ কি মা পড়ে আছে, বাপ পড়ে আছে, কোনো টেলিফোন হবে না, কোনো ফোন হবে না, কোনো যোগাযোগ করা যাবে না, এমন জায়গায় পড়ে আছে। কিন্তু আল্লাহর নবী বললেন তুমি যদি 10 টাকা মায়ের নামে দিয়ে দাও, আর যদি গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করতে থাকলে সন্তানের দোয়া সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবুল হয়ে যায়, এবং দান করলে কারেন্টের মতন কবুল হয়ে যায়। তাই আমার আব্বা জানেরা ভাইরা আমার, ওই মায়ের জন্য গভীর রাত্রিতে কোন সন্তান আছে ৫,০০০ টাকা মাবুদ তোমার রাস্তায় আমি দান করে দিলাম। এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, আজ কি মা বাপ কত কষ্ট করেছে, পড়াশোনা করেছে, লেখাপড়া করেছে, কত কষ্ট করে সে রোদ্রে তাপে কাজ করেছে, নামাজ ঠিক মতন পড়ে নাই, রোজা ঠিক মতন করতে পারে না, আজকে ছেলেদেরকে মানুষ করার জন্য নিজের নামাজকে ত্যাগ করেছিল, রোজা সে রাখে নাই, বর্ধমানে কাজ করেছে, কেরালায় কাজ করেছে, সৌদি কাজ করেছে, শুধু সন্তানদেরকে মানুষ করার জন্য, গাড়ি দেওয়ার জন্য, 5 তলা বিল্ডিং করে দেওয়ার জন্য, বিবিদেরকে 10 ভরি 7 ভরি মালা সোনা করার জন্য আজ কি সে সৌদি পড়ে আছে। অথচ ওই বিবি এমন একদিন কাল হয়ে দাঁড়িয়ে যাবে, এই সন্তান একদিন কাল হয়ে দাঁড়িয়ে যাবে, আজ কি বিবি কাল হয়ে দাঁড়িয়ে যাবে, মা কাল হয়ে দাঁড়াবে, সেদিন কেউ চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না। কোরআন তাই বলছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন মায়ের কাছে যাবে মাগো,
নেকি দাও মা, আমাকে একটি নেকি দাও মা। ওই মায়ে বলবে না না না, আমার কোনো সন্তান ছিল না, এখান থেকে তুই দূর হয়ে যা। যে সন্তানের জন্য এত মেহনত করলেন, কষ্ট করলেন, পরিশ্রম দিলেন, ওই সন্তান মা চিনতে পারবে না। মা বলবে আমার কোনো সন্তান, যাও, আবার চলে যাবে তার বাপের কাছে যাবে। বাপকে বলবেন আব্বা গো, আমি তোমার জন্য পরিশ্রম করেছি, কত মেহনত করেছি, আব্বা আমাকে একদিন নেকি দাও। ওই বাপে বলবে কোনো সন্তান ছিল না, যা যা এখান থেকে দূর হয়ে যা। এর চেয়ে তো অপমান কি হতে পারে, এর চেয়ে তো লজ্জার কি কথা হতে পারে। বাপ মা কেউ চিনতে পারবে না। ওয়াসাহিবাতিহি, তার বিবির কাছে বলবে, এবার যাই বিবির কাছে, যে বিবির জন্য বর্ধমানে ধান কাটতে গিয়েছিলাম, পরিশ্রম করেছি, মাঠে হাল বয়েছি, কত বহন পরে কষ্ট করেছি রোজার অবস্থায়। আহারে বিবিকে সান্ত্বনা দেবার জন্য, ঈদের বাজারে হাজার কোটি স্বাভাবিক শাড়ি দেওয়ার জন্য, সুন্দর সুন্দর কাপড় দেওয়ার জন্য বর্ধমান গিয়েছি, কেরালা গিয়েছি, সৌদিতে গিয়েছি। ঈদের মাসে কত আনন্দ বিবি পাবে রে। ওই বিবি সেদিন বলবে কোনো স্বামী ছিল না, কোনো স্বামী ছিল না। আর কি দিয়ে আপনাদেরকে বোঝাবো, এত যে কষ্ট করছে, সেদিন বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না, যা দূর হ, যাও এখান থেকে চলে যাও, গো ব্যাক, ফিরিয়ে যাও। ওই মানুষটাকে শেষ পর্যন্ত বলবে ইউ গো হেভেন, যাও তুমি জান্নাত যাও, ভালো কাজ করলে জান্নাত। ইউ গো লাইফ, সে অন্তরের সারা জীবনের জন্য হেল ফায়ার, সে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, যাও সেখানে পৌঁছে যাও। এই জন্য দুটো পয়েন্ট, জাহান্নাম এবং জান্নাত, আপনি হাসরে ময়দান থেকে আপনি বুঝতে পারবেন যে আমল আমার আজকে কি হচ্ছে। কেউ পরিচয় নেবে না, কেউ আপনার দেখবে না। এই জন্য জান্নাতে যেতে গেলে আপনাকে সঠিক কাজ করতে হবে। মানি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক একটি ঘর বানিয়ে দিও, মালিক একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার পাশে করে নিও, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, মালিক একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর জান্নাতে বানিয়ে দিও। আল্লাহু আকবার। সবার জন্য আল্লাহ আমাদের জান্নাত একটি ঘর নির্মাণ করে। আমরা যতটা দান করলাম এবং এই গভীর রাত্রিতে 2টো বাজতে যাচ্ছে, এতক্ষণ আলোচনা শুনলাম, বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ ভাই ও সন্তান হিসাবে আপনারা ক্ষমা করবেন।